আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা এক ভাইয়ের প্রশ্ন নিয়েছিলাম, সেখানের একটি প্রশ্ন বাকি ছিল উত্তর দেয়ার, সেটার জন্য চলে যাচ্ছে আমাদের সম্মানিত শেখের কাছে। সেটা হচ্ছে একটা সৎ উদ্দেশ্য হাসিলের জন্য ইমিগ্রেশন সংক্রান্ত আল্লাহর কাছে দোয়ার বিষয়ে সে জানতে চেয়েছেন এবং এটা কোনোভাবেই হচ্ছে না তার। সো এখন কি করতে পারে সে? জি, যে কোনো আমাদের আগ্রহের ব্যাপারে আল্লাহর কাছে আমরা চাইতে থাকবো, একবার দুইবার নয়, যতক্ষণ না হতে থাকি চাইতে থাকবো এবং মনে করব যে আমি যে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এটা শুনবেন। মনের দৃঢ়তা থেকে যখন মানুষ কিছু আল্লাহর কাছে চায়, তখন অবশ্যই আল্লাহ তাআলা সেটা কবুল করেন। এবং দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় একটা শর্ত এটাই যে আপনার মন থেকে বলতে হবে অবশ্যই আমার রব আমার কথা শুনবেন। এই দাবি নিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে হবে। যেমন একটি হাদিসে কুদসির মধ্যে উল্লেখ হয়েছে, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যতটুকু প্রত্যাশা করে ওই অনুযায়ী তার সাথে আমি ব্যবহার করে থাকি। অর্থাৎ তার এক্সপেকটেশন যত হাই হবে আমার উপর, আমি সেভাবেই তাকে দেব। এই জন্য আল্লাহর কাছে ওইভাবে বড় মন নিয়ে চাইতে হবে। মনে করতে হবে যে আল্লাহ হয়তো আমাকে এটা দেখ বা না দিক, এই যে চাচ্ছি আল্লাহর কাছে, এর কারণে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ দান করবেন। তবে আমরা বিভিন্ন সময় নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইতে পারি। তাছাড়া যদি কোনো একটা বিষয় খুবই কঠিন, কোনো পথ বের হচ্ছে না, তখন আমরা কয়েকটা আমল করতে পারি। এক নম্বর, বেশি করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাবো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফার করতে থাকবো। বেশি করে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার একটা পথ খুলে দেন। এক। দ্বিতীয় নম্বর হলো যে একটি হাদিসে এরকম দোয়া আছে, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইন শি'তা সাহলা। হে আল্লাহ, সহজ হবে না কোনো বিষয় যদি তুমি সহজ না করো, কঠিনকে তুমি সহজ করে দিতে পারো। কাজেই কোনো ব্যাপার কঠিন হয়ে পড়লে, কোনো কেস বড় কঠিন হলে, তখন এইভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইন শি'তা সাহলা। একইভাবে আল্লাহর সাহায্যের জন্য এই দোয়াটির কথা এসেছে হাদিসে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। হে আল্লাহ, তুমি মহান, তুমি চিরঞ্জীব, মহা পরাক্রমশালী, তোমারই রহমতের বিনিময়ে আমি তোমার কাছে সাহায্য চাই। এই দোয়াগুলো আমরা পড়বো। আরো অনেক দোয়া হাদিসে আছে, তবে এই কয়েকটি দোয়া এবং আমলের কথা আমরা বললাম। ইনশাআল্লাহ কঠিন বিষয়ে এগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য আমরা কামনা করব। জি, আমরা আমাদের বিরতির সময় কয়েকটি প্রশ্ন আমরা পেয়েছি, সেই প্রশ্নের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে চিরাচরিত কিছু ট্রেডিশন আমরা দেখি আমাদের ফ্যামিলিগুলোতে, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি, শাশুড়ি এবং স্ত্রীর মধ্যে যে একটা দ্বন্দ্ব। তো আমরা শুধুমাত্র বোনটার বক্তব্য শুনেছি শাশুড়ির ব্যাপারে, আমরা শাশুড়ির বিষয়টি জানি না। তা ওই বক্তব্যই আমি শেখের কাছে পেশ করছি যে উনি বলছেন যে শাশুড়ি কোনো না কোনোভাবে ওনাকে একটু টর্চার করেন বা বকাঝকা করে নেবেন, হাতও তোলেন, আল্লাহ মাফ করুক আমাদেরকে। সো এখন উনি যেটা বোঝেন অনেকটা একরোখা বোঝাতে চেয়েছেন, সেটাই বোঝেন কিছু। এখন সম্পর্কটা এমন যে রীতিমতো মানে সন্তান এবং বউ এর সাথে সন্তানের মায়ের এবং শাশুড়ির বউয়ের সম্পর্কটাই এখন বিচ্ছিন্ন, আলাদা থাকেন, দূরে থাকেন। ফ্যামিলির কোনো মানে কিছুতেই ওনারা এখন ওনাকে ডাকছেন না অথবা বলছেন না, ইনফর্ম করছেন না, সন্তান হিসেবেই অনেকটা আলাদা করে রাখা হয়েছে। তো শাশুড়ির এই বিষয়গুলোতে উনি বলতে চাচ্ছেন শাশুড়ির একরোখা এই স্বভাবটাই দায়ী। ওনারা চেষ্টা করেছেন, ওনারা ঈদে খবর নেন, ফোন দিয়ে ক্ষমা, উমরা যাওয়ার আগে ওনার থেকে ক্ষমা চেয়েছেন সব। এই মতো অবস্থায় আসলে ওনাদের কি করা উচিত এবং ওনারা এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা যে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে?
উত্তর হলো এই যে একটা হচ্ছে ছেলে এবং মায়ের সম্পর্ক, আর একটা হচ্ছে ছেলের বউ অর্থাৎ বৌমা এবং শাশুড়ির সম্পর্ক। ছেলে তার মা থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হতে পারে না, কোনো সুযোগ নেই। মা যাই করুক না কেন, আল্লাহ তাআলা বারবার কোরআনে মায়ের কথা বলেছেন, কারণ এই মা তো কষ্ট করে তাকে প্রসব করেছেন, এই মা তো কষ্ট করে তাকে প্রেগন্যান্সিতে বহন করেছেন, এই মা যিনি তাকে কষ্ট করে দুধ পান করে বড় করেছেন এবং পরে অনেক প্রাপ্তবয়স্ক করেই তার স্ত্রীর হাতে তুলে দিয়েছেন। কাজে এই মা থেকে সন্তান কোনোভাবে বিচ্ছিন্ন হতে পারে না। মা মারুক, মা কেটে ফেলুক, মা যাই করুক না কেন, এটা আমার মা। এই জন্য মায়ের পায়ের নিচে আমাকে জান্নাত খুঁজে নিতে হবে। এই থিওরিটা, এই চিন্তাটা যদি আপনার মাথায় থাকে, এই সন্তানকে আমি বলছি, এই চিন্তাকে সামনে রেখে যত ধরনের মার টর্চার কতটুকু যেতে পারে, এই মা হয়ে যতটুকু পর্যায়ে যাক না কেন, আপনি সেটাকে সহ্য করে মায়ের থেকে জান্নাতকে নিতে হবে। মা ত্রুটি বিচ্ছুতি যদি সন্তানের প্রতি করে, সন্তানের বইয়ের প্রতি যদি করে, এর জন্য মা দায়ী হবেন, তারও গুনাহ হবে। মা মানে এই নয় যে তিনি তার সন্তানকে টর্চার করতে পারবেন, তার হক নষ্ট করতে পারবেন, তার স্ত্রীকে আঘাত করতে পারবেন, এটা অর্থ নয়। এটার জন্য আল্লাহর দরবারে তিনি দায়ী হবেন এবং তাকে হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য আমরা সবাইকে স্মরণ করে দিতে চাই, আমার মা এখনো জীবিত আছেন, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, সেই মাকে আমি কোনোভাবে ভুলতে পারি না, যতই তিনি অন্যায় করুন না কেন, তিনি আমার মা। এইভাবেই করেই মায়ের কাছে যেতে হবে। মা দরজা থেকে তাড়িয়ে দিক, আমি মায়ের কাছে যাব, এটা আমার জান্নাত। এখন আপনি চিন্তা করুন, আমি যদি বলি আপনার জান্নাতটা হলো এইটা, এটা আপনার সম্পত্তি। এখন অনেকে চেষ্টা করছে আপনাকে সেখান থেকে তাড়িয়ে দিতে, কিন্তু আপনি বলেন না, এটাই আমাকে পেতেই হবে। আপনি যাবেন সকাল বিকাল সেটা দখল করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার জান্নাত তো মায়ের পায়ের নিচে। এইটা, এই থিওরি থেকে আপনাকেও সেভাবে যাওয়া দরকার। মা একদিন হয়তো তাড়িয়ে দেবেন, কথা বলবেন না, দ্বিতীয় দিন তাড়িয়ে দেবেন, কথা বলবেন না, কিন্তু আপনি নির্লজ্জের মতো মায়ের পায়ের নিচে যদি পড়ে থাকেন, মা কি আপনাকে বুকে না টেনে পারবেন? এভাবেই কিন্তু আমাদেরকে ডিল করতে হবে মায়ের সাথে। আর ছেলের বউকেও চিন্তা করতে হবে যে অন্যান্য ছেলের বউরা যদি মায়ের সাথে থাকতে পারে, তাহলে শুধুমাত্র একটা ছেলের বউ কেন মা থেকে দূরে? সেখানে কিছু গলত কিছু আছে কিনা দেখতে হবে। তারপরেও যদি শাশুড়ি বের করে দেন এবং আপনি যদি চেষ্টা করতে থাকেন শাশুড়ির সাথে সম্পর্ক বজায় রাখতে, আপনার চেয়েও আপনার স্বামীর ক্ষতি যদি হয়ে যায় মায়ের বদদোয়ার কারণে, বা তিনি যদি জান্নাত থেকে দূরে সরে যান, এটা তো আপনার জন্য সুখকর হবে না। এই জন্য সব ধরনের থেকে মায়ের ব্যাপারটা অন্য, মায়ের সাথে কোনো তুলনাই হতে পারে না। মায়ের মাতৃত্বের মর্যাদা অনেক অনেক বেশি। এই জন্য আপনাকে এই ব্যাপারটাতে আবার চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়। শুধু মায়ের দোষগুলোকে সামনে নিয়ে আপনি চিন্তা করলে এক ধরনের উত্তেজনা আসবে, কিন্তু মায়ের মাতৃত্বের মর্যাদা নিয়ে যদি আপনি বসে গভীর চিন্তা করেন, তখন কিন্তু সব অন্যায়গুলো বা সব ত্রুটিগুলো চাপা পড়ে যাবে মাতৃত্বের নিচে। এভাবে প্রত্যেকে নিজের ব্যাপারটা নিজেই ভালো বুঝবেন। তবে দৃষ্টিভঙ্গিকে ওখান থেকে কুয়াশাগুলোকে ছড়িয়ে কুয়াশার পিছনে যে সূর্যের আলো আছে সেটাকে বের করে আনা যায় কিনা সেটার জন্য চেষ্টা করতে হবে। তারপরে আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার ভাইরা বা আপনার স্বামীর ভাইরা আপনার মাধ্যমে, আপনার স্বামীর মাধ্যমে ব্যাংক লোন নিয়েছেন, তারা সেটা আদায় করেনি, এখন আপনি অন্য জায়গায় চলে গেছেন, তারা বারবার লেটার লিখছে, এখন কি এটা আপনাকে দিতে হবে কিনা? অবশ্যই, যেহেতু আপনি ব্যাংক থেকে সিগনেচার দিয়ে ওয়াদা করে তাদের থেকে লোন নিয়েছেন, এটা ফেরত দেওয়ার দায়িত্ব আপনার। এই জন্য আপনাকে অবশ্যই দিতে হবে। তারা যেহেতু আপনাকে নিয়েছেন, তাদের কাছে চাইতে হবে, তারা না দিলেও আপনাকে ফেরত দিতে হবে। মনে রাখতে হবে, ব্যাংক, ক্রেডিট কার্ড ইত্যাদি লোন অথবা কোনো কোম্পানি ইত্যাদি থেকে যদি আপনার কোনো পাওনা থাকে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইসলাম খুবই কঠোর এবং কড়া, সেটা তার কাছেই, প্রাপকের কাছে ফিরিয়ে দিতে হবে। যদি আপনি সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা না করেন, এর জন্য আপনাকে গুনাহগার হতে হবে। এই ব্যাপারে খুবই খুবই সতর্ক হতে হবে আমাদেরকে। সততা অনেক বড় একটি সম্পদ। আশা করি আপনি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন। জি, আমার মনে হয় আমাদের হাতে আরো কিছু প্রশ্ন চলে আসছে। আমাদের কি কলার আছেন? আমরা কলারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কোন আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা
একটা বাসে ভাড়া থাকি, যেখানে আমাকে মাসে 800 পাউন্ড পে করতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এই টাকাটা দিয়ে একটা মর্গেজ নিতে পারি? যে সেম টাকা দিয়ে আমি একটা যদি মর্গেজ নেই, তাহলে সেটা হালাল হবে কিনা? এবং সেকেন্ড প্রশ্ন হচ্ছে, মর্গেজে যে ডাউন পেমেন্টটা দিতে হয়, সেটার জন্য কি আমি কোনো ব্যাংক লোন নিতে পারবো, নাকি যখন আমি টাকাটা ব্যবস্থা করতে পারবো তখন নিতে হবে আমার, এরকম? থ্যাংক ইউ ভাইয়া। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। আমরা মনে হয় এটা একটা কমন কোয়েশ্চেন, এবং যারা ইউকে ইউরোপে থাকেন প্রায় সবাই এই জাতীয় একটি প্রশ্নের মুখোমুখি হন। ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের ইন্টারেস্টটাকেই সুদ বলা হয়, এবং স্কলাররা এই ব্যাপারে একমত যে কোরআনে কারিমে যে রিবার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, ব্যাংকের ইন্টারেস্ট সেই রিবারই অন্তর্ভুক্ত। কাজেই আমাদেরকে ব্যাংক থেকে লোন নেওয়া অথবা মর্গেজ মাধ্যমে সুদ নেওয়া, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাহ্যিকভাবে আমাদের কষ্ট হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার টাকা পয়সা জোগাড় করে আমি হয়তো ইসলামিক ব্যাংকিং উপায়ে যেসব প্রতিষ্ঠানগুলো হোম ফাইন্যান্স করে তাদের থেকে আমরা নিতে পারি, যেমন ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন, যেটা রায়ান ব্যাংক নামে এখন পরিচিত, সেখান থেকে আমরা নিতে পারি, অথবা ইসলামিক কোনো উপায়ে যেখানে সুদ নয় স্কলাররা বলেছেন, অন্ততপক্ষে সেগুলোর মাধ্যমে আমরা নিতে পারি। আর দ্বিতীয় হলো যে ডাউন পেমেন্টের জন্য নিজে প্রথমে টাকা সংগ্রহ করে জমা করে তারপরে যাওয়া দরকার, ব্যাংক লোনের মাধ্যমে সুদে জড়িত না হয়। এবং এটাই আমাদের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার তাকওয়ার জন্য এটা সবচেয়ে বেশি নিরাপদ। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। যে হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা যদি কোথাও ধরেন জোরের টাইম হয়েছে, কোথায় যাইতাম, বা আসরের টাইমের একটু আগে আমরা কোথায় রওনা হইতাম, এর নামাজের 10-15 মিনিট আগে কি নামাজ পড়া যায়? এটা কি আপনি সফরে যাচ্ছেন কোথাও দূরে? না, সফরে না ঠিক, বাট ধরেন কোনো শপিং, দাওয়াতে বা কোথাও বিয়েতে বা একটা আছে, এরকম হয়নি নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। প্রশ্ন হলো যে সফরে যদি কেউ যায়, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তখন তিনি জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে পড়ার ব্যাপারে কোনো কোনো মতামত স্কলারদের আছে। যদি তিনি মনে করেন পথে নামাজ কাজা হয়ে যেতে পারে, পড়ার সুযোগ হবে না, তখন তিনি সেটা করতে পারেন। কিন্তু বিয়ে শাদিতে যাবেন অথবা অন্য কোনো কাজে যাবেন, এখনও আসরের ওয়াক্ত আসেনি অথবা জোহরের ওয়াক্ত আসেনি, কোনোভাবেই সেটা পড়ার সুযোগ নেই। কারণ নামাজ ওয়াক্ত আসার আগে পড়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো সুযোগ থাকে না। জোহর শুরু হওয়ার আগে জোহর পড়া অথবা আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আসর পড়ার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাকে ক্যালেন্ডার চেক করতে হবে। যদি দেখেন যে ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখনই আপনি নামাজ আদায় করতে পারবেন, আগে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রতিটি সালাহকে, নামাজকে টাইমের সাথে ফিক্স করা হয়েছে, যে টাইমের আগে পরে পড়া যাবে না, টাইমের ভিতরেই পড়তে হবে, এবং এটাই পরিপূর্ণ নামাজ আদায়ের অন্তর্ভুক্ত। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি একটা হুজুরের কাছে একটা নামের অর্থ জানতে চাচ্ছি। একটু লাউডলি কথা বলবেন? জি, আমি একটা নামের নামটা কি একটা আরবিক নাম না শুধু ইবানুর? ইবানুর। জি, ঠিক আছে। ইবা শব্দটি আমরা আরবিতে এই শব্দটি এই উচ্চারণ আমরা পাইনি। নূর শব্দটি অবশ্যই আরবি, নূর অর্থ হচ্ছে আলো, তবে ইভাটি আরবি শব্দ বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আপনার টেলিভিশন ভলিউম গুলো আপনারা দর্শক একটু মিউট করে রাখবেন, তাহলে সুবিধা হবে। জি, আমরা চলে যাচ্ছি কিছু আচ্ছা, আমরা কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি একটা প্রশ্ন করার জন্য ফোন করেছিলাম। করেন প্লিজ। জাস্ট নামাজ সম্পর্কিত, এটা তো। জি বলেন, আপনি প্রশ্নটা বলে ফেলেন, সুবিধা নেই।
আচ্ছা, কোশ্চেনটা হয়েছে অনেক সময় ফরজ নামাজ আমরা গাড়ির ভিতরে বসে পড়ি, এটা কতটুকু মানে শরীয়ত সম্মত, এই জিনিসটা জানাতেন। ঠিক আছে, ধন্যবাদ। আসলে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানো এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, রুকু করা এটা আর একটা ফরজ, রোকন অর্থাৎ নামাজের স্তম্ভ এগুলো ছাড়া নামাজ হয় না, সেজদা করা সেটা একটা ফরজ। শুধুমাত্র যারা মেডিকেল কারণে দাঁড়াতে পারছেন না তারা বসে পড়তে পারেন। কিন্তু গাড়ির ভিতরে যদি এমন একটা পরিস্থিতি হয় যে আপনি জার্নি অবস্থায় আছেন, কোথাও থামার জায়গা নেই অথবা নামাজের অন্য কোনো ব্যবস্থা নেই, তখন যদি আপনি পড়েন সেটা প্রয়োজনের কারণে সেটা জায়েজ হবে। তারপরে অনেক স্কলার এটা অ্যাডভাইস করেন যে পথে যদি আপনি পড়ে ফেলেন তারপরেও আবার ঘরে গিয়ে সেটাকে আবার একটু রিপিট করবেন, টাইমলি একটু পড়া দরকার। আবার যেহেতু রুকু সেজদা ইত্যাদি ভালো করে আদায় করতে পারেননি, আবার ঘরে গিয়ে হয়তো সেটাকে রিপিট করে দেওয়াটাই উত্তম বলেছেন। তবে এটাকে রেগুলার প্র্যাকটিস হিসেবে করা যাবে না, যে প্রতিদিন আমি গাড়িতেই আসা যাওয়াতেই নামাজ পড়ি, এরকম যাতে আমরা না করি। কারণ মনে রাখতে হবে সালাহ, কিয়াম, রুকু, সুজুদ এগুলো হচ্ছে তার স্তম্ভ, দাঁড়ানো, রুকু সেজদা করা, সেই পরিপূর্ণভাবে চমৎকারভাবেই আমাদেরকে সালাহ আদায় করতে হবে। ধন্যবাদ। জি, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, অনলি 1 মিনিট। তাহলে আজকে আর প্রশ্ন উত্তরের দিকে আমরা না যাই, তো আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে বিশেষ করে আমাদের যে আজকের আলোচনার বিষয়টি ছিল সেটা হচ্ছে গ্রেভ অফ এ কিং। এই বিষয়টি আবার আপনাদের সামনে রিমাইন্ড করে দিতে চাই যে আমাদের সবারই চলে যেতে হবে প্রিয় ভাই বোনেরা, এবং আমাদের সৌদি আরবের যে কিং নিঃস্ব অবস্থায় চলে গিয়েছেন সেভাবেই আমরা জানব, এবং পৃথিবীতে অতীতেও সেটা হয়েছে। আরেকটি বিষয় আমাকে একবার একজন খুব চমৎকারভাবে সাদামাটাভাবে বলেছিলেন, আমার কাছে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সেটি হচ্ছে এরকম যে পৃথিবীতে আপনি হয়তো 100 বছর আগে ছিলেন না, আর হয়তো 100 বছর পরেও আপনার কোনো অস্তিত্ব থাকবে না, সুতরাং আছেন খুবই স্বল্প সময়ের জন্য। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার বুঝ দিয়ে এবং আল্লাহর সামনে যেন আমরা সবাই তার সন্তুষ্টি পেতে পারি এরকম একটি পজিশনে নিয়ে যায়, এরকম একটি আমল করার, এরকম কিছু কাজ করার দুনিয়াতে তৌফিক দেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা শেষ করছি আজকের জীবন জিজ্ঞাসা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।